মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কিছু সুযোগ সুবিধা নিয়ে চোর বলছেন সিপিএম কংগ্রেস। তাদের ঘেরাও করুন নিদান জেলা তৃণমূল সভাপতির। বিজেপির পর এবার সিপিএম এবং কংগ্রেসকে ঘেরাওয়ের হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির। রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুরে ব্লক সম্মেলন থেকে এই হুঁশিয়ারি দেন জেলা তৃণমূল সভাপতি। বক্তব্য রাখার সময় তিনি বলেন, সিপিএম এর নেতারা বুক চিতিয়ে আপনারা সামনে মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছেন। আপনার বুকের উপর দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সমস্ত সুযোগ সুবিধা লুট করে নিয়ে মমতা ব্যানার্জিকে খারাপ কথা বলছেন, চোর বলছেন, আর আপনি প্রতিবাদ করছেন না। আপনি কোন টিএমসি? আপনি কোন তৃণমূল? আপনাকে বলতে হবে মমতা ব্যানার্জির সমস্ত সুযোগ সুবিধা নিয়ে সিপিএম কংগ্রেস গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। আমরা তার প্রতিকার করে তাদেরকে ঘেরাও করতে পারছি না। মানুষের মধ্যে গিয়ে গিয়ে মানুষকে বলতে পারছি না এই চোর সিপিএম, এই চোর কংগ্রেস। ওর বাড়ির বউ লক্ষ্মীর ভান্ডার পায়, ওর ছেলে সাইকেল পেয়েছে, ওর মেয়ে কন্যাশ্রী পেয়েছে, ও এখানে বিনা পয়সায় চাল পায়, স্বাস্থ্যসাথীর কার্ড পায়, তবুও মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছেন। ঘেরাও করুন এই ধরনের সিপিএম কংগ্রেসকে। আপনার সামনে মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছে। আপনার বুকের উপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সমস্ত সুযোগ সুবিধা লুট করে নিয়ে মমতা ব্যানার্জিকে খারাপ কথা বলছে, চোর বলছে, আর আপনি প্রতিবাদ করছেন না। আপনি কোন টিএমসি? আপনি কোন তৃণমূল? আপনাকে বলতে হবে মমতা ব্যানার্জির সমস্ত সুযোগ সুবিধা নিয়ে সিপিএম কংগ্রেস গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। আমরা তার প্রতিকার করে তাকে ঘেরাও করতে পারছি না। মানুষের মধ্যে গিয়ে গিয়ে মানুষকে বলে পাচ্ছি না এই চোর কংগ্রেস, এই চোর সিপিএম। মমতা ব্যানার্জি ওর মেয়ে লক্ষ্মীর, ওর বাড়ির বউ লক্ষ্মীর ভান্ডার পায়, ওর ছেলে সাইকেল পেয়েছে, ওর মেয়ে কন্যাশ্রী পেয়েছে, ও ওখানে বিনা পয়সায় চাল পায়, ও স্বাস্থ্যসাথীর কার্ড পায়, তবুও মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছে। ঘেরাও করুন এই ধরনের কংগ্রেস সিপিএমকে। বলছি কংগ্রেস নেতারা, সিপিএম এর নেতারা যারা গ্রামের মানুষকে ভুল বুঝাচ্ছেন, তারা মমতা ব্যানার্জির সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন। ওই নেতারা যারা মানুষকে বলছেন মমতা ব্যানার্জি চোর, তারা আবার মমতা ব্যানার্জির চাল খাচ্ছেন, স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছেন, তার মেয়ে কন্যাশ্রী পাচ্ছে, তার মেয়ে রূপশ্রী পাচ্ছে, তার ছেলে সাইকেল সবুজ সাথে সাইকেল পাচ্ছে, তার বউ আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আর ও মানুষকে বলছে মমতা ব্যানার্জি চোর আছে। সেই সমস্ত নেতাকে চিহ্নিতকরণ করে মানুষকে বুঝিয়ে তাদেরকে ঘেরাও করতে হবে যে এরা মানুষকে বিভ্রান্ত করে বিপথে পরিচালিত করছে। সরকার কারো জমিদারির পয়সায় চলে না, জনগণের টাকায় জনগণের কাজ হয়। তৃণমূলের নেতা মন্ত্রীরা জেলে থাকবেন তো চোর বলবে না তো কি বলবে? বাংলার 90% মানুষ ওদের চোর বলছে। পাল্টা প্রতিক্রিয়া জেলা সিপিএম সম্পাদক অম্বর মিত্রের। এসব কথা জবাব দিতেও খারাপ লাগে। রাজনৈতিক অপরিপক্কতা থেকে, ইমম্যাচিউরিটি থেকে এইসব কথাবার্তাগুলি আসে। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার চলে জনগণের ট্যাক্সের টাকায়। জনগণ ট্যাক্স দেয়, সেই টাকায় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার চলে। কারুর টাকা কেউ সুযোগ নিচ্ছে, সুবিধা নিচ্ছে, এটা কোনো কথাই হলো না। ফলে পশ্চিমবাংলার মানুষ যতটুকু যা সুযোগ সুবিধা পায় সেটা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকাতেই, জনগণের টাকায় জনগণের কাজ হয়। এর বাইরে তো কোনো কথা হতে পারে না। সরকার কারুর জমিদারির পয়সায় চলে না, এক। আর 2 নম্বর কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে রাজ্যের আপামর জনসাধারণ কেউ প্রকাশ্যে, কেউ আড়ালে আবডালে চোর বলছে। কেউ প্রকাশ্যে বলছে যার সাহস বেশি, আর যে একটু ভীতু প্রকৃতির সে আড়ালে আবডালে একা একা অন্য মানুষকে চোর বলছে। কিন্তু প্রায় 90% মানুষ। আর তৃণমূলের কাছে দাসত্ব লিখিয়ে রেখেছে এরকম কিছু লোকজন এখনো চোর বলতে পারছে না, কিন্তু মনে মনে তারা জানে যে তো গোটা দলটা চোরের দলে পরিণত হয়েছে। মন্ত্রী এমএলএরা যদি জেলে থাকে তাহলে চোর বলবে না তো কি সাধু বলবে? এই হচ্ছে অবস্থা এখন। সেক্ষেত্রে সব ভুল বকছে ইম্যাচিওর নেতা, অপরিপক্ক নেতা, রাজনৈতিক কোনো পরিপক্কতা নেই, তার থেকে এসব কথা আসে। এসব কথা আমরা যেন সেই ছাত্র অবস্থা থেকে এই বয়সে আমরা হয়েছি। হয়নি সরকারি ভাবে।